গাজার আকাশ ফের বিষণ্ণ, বোমারুদের অশুভ গর্জনে স্তব্ধ অবরুদ্ধ উপত্যকা। খান ইউনিসের মাটি আবারও ইসরায়েলি বুটের নির্মম স্পর্শে কম্পিত, কিন্তু ভস্মস্তূপের নিচেও দ্রোহের আগুন ধুমায়িত, গর্জে উঠছে প্রতিরোধ। সোমবার আল কাসাম ব্রিগেড খান ইউনিসের দক্ষিণে প্রতিরোধের ঝড় তুলেছে। এক সুকৌশলী ফাঁদ পেতেছিল ইসরায়েলি সেনাদের জন্য। তাদের অকুতভয় যোদ্ধারা যেন সাক্ষাৎ মৃত্যুদূত। প্রথমে ইসরায়েলি পদাতিক ইঞ্জিনিয়ারিং ইউনিটকে লক্ষ্য করে ছুড়ে মারে অ্যান্টি পার্সোনেল মিসাইল। তারপর নিকট দূরত্বে মেশিন গানের বুলেট বৃষ্টি, যা কেড়ে নেয় উদ্ধত্তের শেষ চিহ্নটুকু। ইসরায়েলি সেনাদের রক্তে রঞ্জিত হয় খান ইউনিসের মাটি। শুধু তাই নয়, খান ইউনিসের পূর্বে সেই বিভাজন প্রাচীরের সীমারেখায় দুটি ইসরায়েলি ট্যাঙ্ক আর একটি দানুবীয় বুলডোজারে আল ইয়াসিন 105 রকেট দিয়ে হামলা চালায় কাসাম। একদিন আগে রাফার বুকে যে প্রতিরোধের স্ফুলিঙ্গ জ্বলেছিল খান ইউনিসে, তা যেন দাবানলের রূপ নিল। গত 18 মার্চের সেই বিশ্বাসঘাতকতার পর ইসরায়েল গাজার আকাশে ফের বোমা বর্ষণ শুরু করে। তখন থেকে পাল্টা প্রতিরোধ গড়ছে হামাস। দখলদারদের বিমান থেকে ঝরে পড়া প্রতিটি বোমা কেড়ে নিয়েছে সহস্র প্রাণের স্পন্দন, কেড়ে নিয়েছে মায়ের কোল থেকে আদরের সন্তান, শিশুর মুখ থেকে অমলিন হাসি। আকাশ থেকে নেমে আসা মৃত্যু যেন এক কালো ছায়া ফেলেছে ফিলিস্তিনের দিগন্তে। 2023 সালের 7 অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধের দামামা বেজে উঠেছিল। তখন ইসরায়েলি হায়েনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে শুরু করে এক নারকীয় গণহত্যা। সেই বিভীষিকাময় দিন থেকে আজ পর্যন্ত 53,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন লক্ষাধিক। 14,000-এর বেশি মানুষ এখনও নিখোঁজ, যেন কালের অতল গহ্বরে হারিয়ে গেছেন তারা। প্রতিটি নিখোঁজ মুখের পেছনে জমে আছে স্বজনের অশ্রু জলের দীর্ঘশ্বাস, একটি না ফেরার অপেক্ষা। বিশ্বের বহু বিবেকবান হৃদয় ইসরায়েলের এই নৃশংসতার তীব্র নিন্দা জানালেও কার্যত তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মতো সাহস দেখায়নি কেউ। আন্তর্জাতিক বিচার আদালত হয়তো গণহত্যার অভিযোগের তদন্ত করছে, কিন্তু অভিযুক্ত যুদ্ধাপরাধীরা, যার শীর্ষে স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাদের ধরতে কোনো দেশই কোনো রকম পদক্ষেপ নেয়নি। ইসরায়েলের এই গণহত্যাকে নির্লজ্জভাবে সমর্থন, অর্থায়ন আর সুরক্ষা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন আর মুষ্টিমেয় কয়েক পশ্চিমা দেশ। তাদের এই আশকারা যেন লেলিহান শিখায় আরও ইন্ধন যোগাচ্ছে, দীর্ঘায়িত করছে এই রক্তক্ষয়ী উপাখ্যান। তবে ধ্বংসের এই রুদ্র নৃত্যের মাঝেও ফিলিস্তিনিদের স্পর্ধা মলিন হয়নি। হামাস আর অন্যান্য স্থানীয় মুক্তিপাগল গোষ্ঠীগুলো তাদের সীমিত সাধ্যের মধ্যেও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক অসম যুদ্ধে লিপ্ত। তাদের প্রতিটি প্রতিরোধ বুলেট যেন ফিলিস্তিনিদের ইস্পাত কঠিন মনোবল আর মুক্তির অদম্য আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। খান ইউনিস আর রাফাতে চালানো এই সাম্প্রতিক আক্রমণগুলো সেই তেজদীপ্ত প্রতিরোধেরই জীবন্ত সাক্ষ্য। তারা দেখাচ্ছে, আকাশ থেকে যতই বোমা পড়ুক, বুলেট যতই ঝাঁঝরা করুক মাটি, ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি রক্ষার শপথে অবিচল। তাদের এই লড়াই শুধু নিছক বেঁচে থাকার আর্তনাদ নয়, এ লড়াই তাদের সম্মান আর স্বাধীনতার জন্য এক অন্তহীন সংগ্রাম।